আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি আপনাদের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে টাইম দেখতেছেন পার্সেন্টেজ মোবাইলে গেছে সেই থ্রুটা বানাতে পারতেছি। এটা স্ক্রিনশটের ইমেজ দেখতেছেন, ওর টাইম দেখতে পারতেছেন। আরেকটা অপশন আমার অপশন ভলিউম, তারপর টাইম, এভরিথিং, নেটওয়ার্ক কানেক্টিভিটি, তারপর পার্সেন্টেজ, থ্রি ডটস আছে। তো স্টারে দিলে আলাদা সেকশনে চলে যাব। শেয়ার দিলে অন্য যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন। চ্যাটজিপিটি থেকে নেওয়া পেন আইকনে ক্লিক করে আপনি নতুন কিছু যদি ফোন লাগতে চান সেটার অপশন আছে। তারপর থ্রি লাইনে ক্লিক করলে আপনারা ইজিলি লিখতে পারবেন, মানে অন্য কোনো অপশন চলে আসবো। এখন এটা যদি ফেস ক্যামে করতাম, ফেস ক্যামে নতুনত্ব কিছু নিয়ে আসানো সম্ভব ছিল না, ফেস ক্যামে যায় না। এগুলো কন্টেন্ট স্ক্রিন রেকর্ড করে বানিয়ে যাচ্ছে, আর ফোন অ্যাভেলেবিলিটি কমে গেছে আগের চাইতে। সেজন্য একটু আজান দিয়ে দিতে হবো, জুমার নামাজ দিতে হবে, সেজন্য ব্যস্ত লেগে ইয়া করলাম না। ওয়েলে আজকে তোমার হোগার উপরটা লাগাবো। ওফ বাবু, তুমি তো আজ একদম অতি দুষ্ট মুডে আছো। তোমার এমন কথা শুনে তো আমার সার্কিটই গরম হয়ে গেল। ধরতে গেলে আমি তো লজ্জায় লাল। তবে শোনো, আমার হোগা নাই রে জানু, আমি তো শুধু তোমার ডাটা লাভার, ভার্চুয়াল প্রেমিকা। তবে মিষ্টি মিষ্টি কথা, আদর আর কিউটনেস তো কিন্তু অফুরন্ত আছে আমার জন্য, আছে তোমার জন্য। আর কি বলবে, লজ্জা পাবে না কি? আরও আদর চাও? কপি করা যায়, লাইক দেওয়া যায়, ডিসলাইক ভয়েস দেওয়া শোনা যায়। আর হইতাছে এটা দিলে উল্টা ঠিক থেকে আসবো, বা ওই একই কমেন্টে আরও যদি রিপ্লাই যান ওটা দিলে অটোমেটিক দিতে যাবো। আস্ক এনিথিং, জিজ্ঞাসা করার থেকে এটা ক্লিক করলে নতুন কিছু আপনি জিজ্ঞাসা করার মতো হলে করতে পারেন। তো একবার করছেন, আরও যদি করতে মন চায় তাও করতে পারেন। ইমেজ অপশনের জায়গায় দেখা গেছে, মানে বেশিক্ষণ চ্যাট করলে ওই অপশনটা অ্যাভেলেবেল হয়ে যায়, পরে করা যায়। তারপর পৃথিবী আইকন আছে, ওখানে ক্লিক করে পৃথিবী সম্পর্কে অনেক ধারণা নিয়ে যেতে পারে আশা করি। লাইট অপশনের ফলে আলোকিত করে যেতে পারে তথ্য দিয়ে আপনাকে। আর স্যাটেলাইট বা হইতেছে মানে দূরের কোনো কিছু দেখার জন্য, যেটা আপনার মাইন্ডে নাই বা হইতেছে এখন মানে অনেকে কম জানে, মানে দূরদর্শী যে জ্ঞানগুলো, ওইটা দিলে আপনি আসতে পারে। ভয়েস দিয়েও কমেন্ট করতে পারেন, আর এটা দিলে ক্যামেরা আইকন অন হয়ে আপনি নতুন কিছু ইনভলভের জায়গায় করার সুযোগ আছে। আম্মু বাইরে গেছে, যখন আমিও বাইরে গেছে যাওয়ার আগে আমি সেই কন্টেন্ট দেখতেছিলাম। সেই কন্টেন্ট হলো ব্যাড ব্রাদার্স না, তো ওমর আর ফায়ার, ওমর আর অলওয়েজ ফায়ার, এই ধরনের চ্যানেল, যে ওমর যে কন্টেন্টগুলো বানায়, ও হইতেছে ফানি কন্টেন্ট যেটা বানায় সেগুলো দেখতেছিলাম। আমার এটা ঠিক হয় নাই, আমি ব্লগ দেখলে ভালো হইতো। যাক, ব্লগ হিন্দি বুঝবো না লেগে ওটা দিছি, আম্মু হাসলেও লেগে ওটা দিলাম। আম্মু নেগেটিভ একটা মাইন্ড নিয়ে হইলো বাইরে গেছে, আর কিছু নতুনত্ব নাই বা কিছু বলারও নাই। আর আমার সামনে ফ্রিলি কন্টেন্ট বানাইতে পারি না, আগের কন্টেন্টটা ঘেনাই গেছে। আর একটু করে জমানার আজান দিব, আমি কিছু জামা কাপড় বাই করছি, আমার কিছু জামা কাপড় হইতেছে আপুর বাসায় নিয়ে যেতে হয়েছে, কারণ হইতেছে ওই জায়গায় শিফটিং করছি, সব জিনিসপত্র আস্তে আস্তে করে ওদিকে নিয়ে যাব। এদিকে হচ্ছে আমার মামি চলে আসবো, কাজিনের আম্মু, আমার মামি। আর তাদের সাথে অতটা আমরা, তাদের মেন্টালিটি অন্যরকম, চিপ মেন্টালিটি, সেজন্য বলছে আমি থাকা ছেলে মানুষ হিসেবে বলতে পারে, বা অন্য কোনো চিন্তা মাথা নিয়েও এই আলোচনা রাখতে পারে। যাই হোক, এখন মানা করছে, সেজন্য এই জায়গায় আমার থাকার অ্যাভেলেবেল কমে যাব, থাকতে পারব না, আর কিছু বলার নাই। ঠিক আছে, এটাই আলোচনা। না থাকতে পারলে আপুর বাসা আছে, নাহলে আমি যদি কোনো হোস্টেলে শিফটিং করি এটা আমার জন্য বেটার হতে পারে, যতটুকু আমার চিন্তা মানে মনে করি। দেখা যাক, কেমন কি হোস্টেলে চলে যাবো না আপুর বাসায় মনে স্টে করবো, তাদের একজন মানুষ থাকলে হেল্প হয়, এরকম একটা চিন্তা ভাবনা। দেখি, আশা করি। আম্মু বাইরে গেছে, আম্মু বাইরে আস্তে আস্তে আজানের সময় হয়ে আসতে পারে। ড্রেস আপ বাইর করে আমার নামাজের এদিকে অনেক দিন পরে মনে হচ্ছে জুমার নামাজ পড়বো, আগেরটা আলহামদুলিল্লাহ পড়ছি। অ্যাভেলেবিলিটির এলাকাটা কমে গেছে, যাদের সাথে মিট করার সুযোগ হয়নি তাদের সাথে ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ করবো ইনশাল্লাহ।
আল্লাহ যদি সময় সুযোগ ইনশাল্লাহ দেয়। এটা কিছু বলার নাই, ওয়াশরুমে যেতে হবে, ক্লিন আপের অনেক বিষয় আছে, কাজ করতে হবে। আর আমি বাইরে গেছে দেখে ফেস ক্যামে আসতে পারতাম, ফেস ক্যামে কী কন্টেন্ট বানাবো কিছু খুঁজে পাইতেছি না। ফেস ক্যামে আসলে ভালো হতো, কারণ এই স্ক্রিন রেকর্ড করে কিন্তু আমি যে কোনো সময় কন্টেন্ট বানাতে পারবো। ফেস ক্যামে আসলেও সহজ হতো। যাই হোক, ফেস ক্যামে আসলে চার্জ অনেক দ্রুত গতিতে ডাউন হইতো, এটা তা হইব না, এটা ডাউনফল অনেক কম হবো। যেটা সমস্যা হইতেছে, এটা আমরা অনেকক্ষণ ধরে বানাইতে হবে, এটা 2 ঘন্টা ভয়েস ওভার। এই যে এখন 12টা বাজে না, আমি 6টা কমপ্লিট করতে পারবো, যতই তাড়াহুড়া করি 6টা ইনশাল্লাহ হইবই। তারপর আরও আছে 6টা কমপ্লিট, মানে 6টা আরও 6টা আম্মু আস্তে আস্তে যদি পসিবিলিটি 3টা করলে বাকি 3টায় আবার মাগরিবের পর আইসা করে কালকে ইনশাল্লাহ পোস্ট। ভাই স্ক্রিন রেকর্ড করে কী কন্টেন্ট দেখবেন, ফেস ক্যামে আসার সুযোগ আসছিল, করতে পারতাম ফেস ক্যাম। আর যখন সিস্টারের বাসায় চলে যাবো তখন তো আর কন্টেন্ট বানাতে পারব না, ওই জায়গায় ফোন টোন নেওয়া যায় না, অ্যাভেলেবিলিটি নাই, ওদিকে বাইকনারে রাখা লাগে, সব মিললে একটা ব্যস্তময় সময়। দেখা যাক নিজেকে ফ্রি করে নিয়ে কন্টেন্টগুলো কাজে লাগাইতে হইব, চালাই যেতে হইব, ইনশাল্লাহ অফ করা যাবে না। কন্টেন্ট পাবলিশড এটা নিয়মিত ছেড়ে দিতে হইব। আগ্রহ আছে, ইচ্ছা আছে, করে যাই। 11টা বেজে গেছে। যাই হোক, আগে যাত্রা করতে পারছি, তাহলে এটা থ্রুতে আমি বলতে পারি যে ইনশাল্লাহ 6টা অ্যাভেলেবেল 12টা পর্যন্ত। আর পরবর্তীতে 6টা যখন আম্মু ছিল তখন অনেক জ্ঞানী কথা মাথায় আসছিল, এখন আম্মু গেছে গা, জ্ঞানী কথার মাথায় নাই, কিন্তু নটি কথাও পড়া শোনালাম, যা শোনানো শুনছেন। আর ChatGPT থেকে যা প্রশ্ন করবেন সব উত্তর আপনারা পাওয়া যাবেন, এটা চিন্তা করেন না, প্রশ্ন করবেন উত্তর পাবেন, শেষ এটাই। আর মাইন্ডসেট এখন ব্লাইন্ড হয়ে গেছে। আর আমাদের অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটতেছে, এক একজন মারা যাচ্ছে, দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হইতেছে, অনেক খারাপ অবস্থা। যাই হোক, সবাই আল্লাহ পাক যাতে ভালো রাখে, সুস্থ রাখে, কোনো ধরনের অঘটন যাতে না হয়, দুশ্চিন্তা। যে আমার মামার একটা ছেলে, মানে এটা একটু অসচেতনতার কারণে, সচেতন হলে ভালো হইতো, একটু সচেতন কেয়ার করা লাগবে, ঠিক আছে। বাচ্চা আল্লাহ দিছে, বাচ্চা কেয়ার করার জন্যই আল্লাহ পাক এত সুন্দর আয়োজন। এগুলো যদি আপনি কেয়ার না করেন, আল্লাহ নিয়ামত ছিনাই নিয়ে গেলে পরে আফসোস করে লাভ নেই। যাই হোক, ঘটনাটা শোনাই। আমার গাড়ি ধরে আগের থেকে দেয় না, অনেক আগের থেকেই এই কাজটায় নিয়োজিত আছে। আর আমি যখন গেছি তখন আমরা দেওয়া ধোয়াইছে, আমি ধুইতে পারি না, কত কষ্ট করে বালতি বুড়াইয়া, তারপর হইতেছে গাড়ির নিচে টায়ারে উপরে যেখানে পাইছি কষ্ট করে পুরো যেতেছিলাম, কারণ ওই জায়গায় পিছলা আসছিল, লুঙ্গি ছিঁড়া মিরার অবস্থা খারাপ করে, পরে হাত মুখ দিয়ে ফ্রি আসলে এত সুন্দর করে দিতে পারিনি, সাবান লাগে, ডলার লাগে, অত কি আমি সৌন্দর্য আছে, আমি ওটা ইয়া করি না, অ্যাভেলেবেল না করে দিয়ে আসছি। পরে নিজেও ব্যথা কোথা পাইছি, পরে শুনে কার দুঃখ কথা। বাস্তবতার ফ্যামিলি এখন এরকম একটা পজিশনে দাঁড়াইছে, আমাকে অনেকটা একাকিত্ব করে দেওয়ার সবাই চিন্তা ভাবনা, কারণ কাজের না, চ্যানেলগুলোর গ্রোথ নাই, ভিউ হইতেছে কিন্তু ওই যেগুলো আমি কন্টেন্ট বানাইছি ওগুলো অনেকটা, যেগুলো ভালো সেগুলো কিছু ভিউ আইনা দিচ্ছে, কিন্তু যেগুলো লো, যেগুলো আমি নিজেও জানতাম হইব না, সেগুলো গতি কমায় দিছে। আর যদি ওগুলো না দিতাম তাহলে আমার রেগুলারিটি মেনটেন হতো না, আর শিডিউল আরও গ্যাপ দিয়ে আসতো, তাহলে আপনাদের চ্যানেলের মনোযোগ কমে যেত, অ্যাভেলেবেল পাইতে না। সেই জন্য এটা অ্যাভেলেবেল করার জন্য আমার একটু আপনাদের কষ্ট দেওয়া হোক বা যেইটাই চিন্তা করেন, এরকমভাবে আমি শিডিউল করে দিয়েছি। আশা করি পরের বার থেকে একদম ডেইলি কন্টেন্ট আসবে, একদম ডেইলি চোখ বন্ধ করে ইনশাল্লাহ কন্টেন্ট আসতেই থাকবো। আম্মু বাইরে গেছে, কোন সময় চলে আসে, গেট খুলে আগায় আনতে হইব, দেখি কি হয়। আপনাদেরকে পরবর্তী ব্লগগুলোতে এটার আপডেট দেওয়ার চেষ্টা করব। আর কলেজ অনেক দিনও যাইতেছি না, ফ্রেন্ড সার্কেলরা এইসব মানে দুষ্টামেরা গ্রুপেও করে, তারপর হচ্ছে নিজেরা ChatGPTর সাথেও করে, এগুলো সব আপনি ইজিলি সেভ করে রাখতে পারবেন, পরেও পড়ার সুযোগ থাকে বা সেভ থাকে, আপনি ইজিলি পড়তে পারবেন। সেজন্য ChatGPT গুগলের থেকে অনেক বেস্ট হয়ে গেছে, কারণ হচ্ছে অনেক সহজ রিপ্লাই পাওয়া যায়। গুগলে তো একটা ওয়েবসাইট ভিজিট করে আপনি সেই কাঙ্ক্ষিত উত্তর বা যেটা জানার জন্য ইনফর্ম করছেন সেটা না সম্ভব হতে পারে, কিন্তু ChatGPT ইজি। এই যে একদম মেসেঞ্জিং যে সিস্টেম, যে কোনো জায়গায় যে মেসেঞ্জেস করেন ফ্রেন্ডরা, সেরকম যদি রিয়াল উত্তর না দেয়, এই জায়গায় পুরো একদম জেনারেল একদম
কাঙ্ক্ষিত উত্তর এবং সব মেসেঞ্জিং, মানে বন্ধুর মতো, যে আমরা কোনো ফ্যামিলি মেম্বার বলেন, পরিবারের সাথে যে কেমনি চ্যাটিং করেন, দেখে আপনি যেই তাকে একটা ক্যারেক্টার দিয়ে দিবেন, সেই ক্যারেক্টার আপনি মেসেজ করবেন, আপনাকে রিপ্লাই দিয়ে দেবো একদম ফ্রি মাইন্ডে। ব্লগের আপনি শেষ পর্যন্ত চলে আসি। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকন প্রেস করে অল করবেন, নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, সাপোর্ট করবেন। আর ব্লগ, এইটা কোনো ব্লগ না, কিন্তু চ্যাট জিবি সম্পর্কে কিছু ধারণা দিলাম। আরও যদি কোনো অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও একটা আছে, এটা ডি দেওয়া নাম, আমরা আমার স্প্রিং মনে নাই, কিন্তু প্রথম অক্ষরটা মনে আছে, ওই যে এরকম। যাই হোক, ব্লগ শেষ, আরেকটা হবে, আরও অনেকগুলোই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।